এই নির্বাচন আপনারা জানেন যে বালি অত্যন্ত শান্তিপূর্ণ জায়গা এবং আপনারা যারা আছেন সাংবাদিক বন্ধুরা আপনারা বহু নির্বাচন এখানে কভার করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবারের নির্বাচনটা বালির মানুষের উপর একটা আঘাত আনবার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এরা নির্বাচনটাকে প্রহসন করতে চাইছে নির্বাচন কমিশনকে সাথে নিয়ে। অলরেডি বালির বিভিন্ন ক্লাবগুলোকে যিনি প্রার্থী তার ভাই প্রতিনিধি লাগিয়ে দিয়েছেন, বিভিন্ন ক্লাবকে ফোন করে টাকা অফার করছে যে টাকা দিয়ে আমাদেরকে হয়ে কাজ করো, আমাদের হয়ে ভোট করো, এবং বহিরাগত লোক ঢোকানোর জন্য এরা খুব চেষ্টা করছে। বিভিন্ন হোটেল বুক করেছে, সেই হোটেলগুলোতে বাইরের লোক ঢোকাবার প্ল্যান করেছে। এ ব্যাপারে আমরা অলরেডি পুলিশ অবজারভারকে, জেনারেল অবজারভারকে আমরা অলরেডি চিঠি করেছি। তো আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাইছি যে নির্বাচন কমিশনকে আলাদাভাবে জানাতে চাইছি যে 27 তারিখ বিকেল 5টা প্রচারের সময় শেষ, তারপরে যেন কোনো বাইরের লোক, বহিরাগত লোক বালি বিধানসভার কোনো জায়গায় এসে না আসতে হয়। পুলিশকে আমরা বলছি যে আপনারা যত এখানে হোটেল আছে, ধর্মশালা আছে, ইভেন গেস্ট হাউস, মানুষের বড় বড় ফাঁকা ফ্ল্যাট বাড়ি, সেগুলোকে ব্যাপক তল্লাশি করবার জন্য। কারণ আমাদের কাছে সঠিক খবর আছে যে বাইরে থেকে লোক বালিতে ঢোকানো হয় এবং বালির মানুষ আপনারা জানেন যে দোয়াত কলম কালি তিন নিয়ে বালি, শিক্ষিত, সভ্য, শান্ত। বালির মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সদা নজর রাখছি যাতে কোনো মানুষের ভোটাধিকারে কোনো সমস্যা না হয়। পুলিশ, নির্বাচন কমিশন যদি না কাজ করে, বহিরাগতদের আটকায়, তাহলে জানবেন বালির মানুষ ওদেরকে আটকে দেবে। প্রত্যেকটা হোটেলে পুলিশের সাথে সাথে আমরাও নজরদারি থাকবো। যখনই আমরা দেখবো আপনাদেরকে নিশ্চয়ই সাথে ডাকবো, আপনাদেরকে ধরিয়ে দেবো। সমস্ত হোটেলে আমরাও আমাদের আলাদা করে নজরদারি থাকবে। তাই যারা মনে করছেন যে বাইরে থেকে এসে শান্ত বালিকে অশান্ত করবেন, আপনারা বিরত থাকুন। যেসব মস্তানদের এরা নাম নিয়ে জড়ো করছে, কি ক্যারেক্টে মনোজ আর কি আনন্দ সিং, নাম বলে দিলাম আপনাদেরকে। এদেরকে আমরা বলতে চাই, এটা পশ্চিমবাংলা, বিহার বা অন্য প্রদেশে আপনারা যে কাজগুলো করেছেন এখানে করতে পারবেন না। এখানে মানুষ আপনাদেরকে শান্তভাবে ভোট দেবে, প্রত্যেকটা মানুষ ভোট দেবে, আমরা কিন্তু তার প্রতিবাদ করব।